হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কিশোর তোমাদের সকলের নিজেদের ইউটিউব চ্যানেল ওয়ে অফ স্মার্ট স্টাডিতে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো। আজ আমাদের প্রফিট অ্যান্ড লসের তৃতীয় পর্ব। তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। স্ক্রিনে প্রথমে কোয়েশ্চেন দেখতে পারছো, প্রথম কোয়েশ্চেন দেখতে পারছো কি বলা আছে? দেখো, বলা আছে যে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তাই না? কি বলা আছে? এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে কত দেয়? 900 গ্রাম দেয়। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো, প্রথমে আমরা কি দেখব? 6%, তাই না? 6%কে দেখব। 6%কে আমরা ফ্র্যাকশানে কী লিখতে পারি? 3/50। ওকে, দেখো বলা আছে যে 6% ক্ষতিতে, মানে যদি 50 থাকে তাহলে তার 6% ক্ষতি কত? 3 ইউনিট। তাহলে 3 ক্ষতি হলে সেটা কত হবে? 47, তাই না? ক্ষতিতে বিক্রি করে। যদি জিনিসটার দাম 50 টাকাতে কিনে কোনো দ্রব্য বিক্রয় করে ক্ষতিতে, যদি জিনিসটার দাম 50 টাকা এবং 6% ক্ষতিতে সেটা ক্ষতিতে বিক্রি করে, কত ইউনিটে বিক্রি করে? 47 ইউনিটে বিক্রি করে ক্ষতিতে। এবার বলা আছে কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। দেখো, আমি তোমাদের আগে বলেছি যে কাস্টমারকে আমরা সবসময় কি ফেক নাম্বার দেখাই। কারণ দেখো, যদি কাস্টমার চায় আমাদের কাছে 1 কিলোগ্রাম কোনো কিছু হোক, 1 কিলোগ্রাম যদি চেয়ে থাকে বা 1000 গ্রাম যদি চেয়ে থাকে, তাহলে তুমি সেখানে দোকানদার হয়ে তাকে কত দিচ্ছ? কোয়েশ্চেনে বলা আছে যে 1 কিলোগ্রামের পরিবর্তে কত দিচ্ছ তুমি তাকে? 900 গ্রাম, তাই না? তুমি তাকে 900 গ্রাম দিচ্ছ। এবার ক্রস আমরা কাট করব, কি হবে? 50 দিয়ে সেটা গেলে কত হবে? 20। 1000 গেলে কত হবে? 50 দিয়ে 1000 কাটলে 20। ওকে, এবার দেখো এ পাশে কত আসবে? 900। এ পাশে কত আসবে? দেখো কত আসবে? 47 × 20 যখন করব তখন আসবে আমাদের 940, তাই না? এবার দেখো 900 থেকে কত বেশি। এখানে আমরা বোঝা হয়ে গেছে যে আমাদের প্রফিট হয়েছে। কোনো একটা জিনিস 900 টাকার দাম, সেটা তুমি 940-এ বিক্রি করলে, তো প্রফিট তো আমাদের অলরেডি হয়ে গেল। তো কত পার্সেন্ট প্রফিট হলো, মানে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত হলো? তাহলে দেখো 40 ইউনিট বেশি, কততে? 900-তে, ইন্টু 100% আমরা পার্সেন্টেজে বের করবো, তাই না? 0 0 কেটে যাবে। তাহলে 40কে যদি আমরা 9 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে? প্রথমে 4 4 9 36, তাই না? 4 আসবে, তারপর কত থাকলো? 4/9%। এটা হচ্ছে আমাদের কি? প্রফিট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে? এক অসৎ ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো কাপড়ের গার্ড বিক্রি করে, কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে কত দেয়? 91 সেন্টিমিটার হিসেবে দেয়। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো, 9% ক্ষতিতে দেয়। 9% ক্ষতিকে আমরা ফ্র্যাকশনে করতে পারবো না, সেই জন্য এটাকে আমাদের কী করতে হবে? যদি জিনিসটা 100 থাকতো, তাই না? যদি জিনিসটা 100 থাকতো, 9% ক্ষতিতে মানে কততে দিচ্ছে সেটাকে? যদি জিনিসটা 100-এ কেনা থাকতো, 9% ক্ষতিতে দিচ্ছে মানে কত? 91-এ দিচ্ছে। 100%-এ যদি কেনা দাম থাকতো 91-এ, সেটা 9% ক্ষতি হয়ে 9% ক্ষতি হয়ে সেটা 91-এ দিচ্ছে। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার নেক্সট তারপর লাইনে কি বলা আছে? কিন্তু কাপড়টি মাপে প্রতি মিটারের পরিবর্তে 91 সেন্টিমিটার দেয়। 91 সেন্টিমিটার দিচ্ছে কততে? 100 সেন্টিমিটারে কত দিচ্ছে? 91 সেন্টিমিটার, তাই না? পরিবর্তে বলা আছে যে প্রতি মিটার, 1 মিটার কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, কিন্তু সেখানে দিচ্ছে কত সেন্টিমিটার? 91 সেন্টিমিটার। মানে 1 মিটারে পুরোপুরি 1 মিটার মানে 100 সেন্টিমিটার দিচ্ছে না, তাকে দিচ্ছে কত? 91 সেন্টিমিটার, তাই না? 91 সেন্টিমিটার দেওয়া হচ্ছে, দোকানদার 91 সেন্টিমিটার দিচ্ছে।
তাহলে এবার আমরা ক্রস কাট করব কী হবে, এখানে 100 কেটে যাবে, 91 কেটে যাবে। তাহলে আমাদের কোয়েশ্চেন আসলো যে এটা তো সবগুলো কেটে গেল, তাহলে এখানে কি হবে আমাদের 1:1 ধরবো। 1:1 মানে কি আমাদের, তোমাদের ডি নাম্বার অপশনে আছে যে দেখো নো প্রফিট নো লস। কি অ্যান্সার হবে, নো প্রফিট নো লস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে আম বিক্রয় করে, কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে কত দেয়, 720 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত। ওকে, দেখো 20% ক্ষতি, তাই না, 20% ক্ষতি আমরা ফ্র্যাকশন সবাই জানি কত, 1/5। যদি জিনিসটার দাম 5 টাকা থাকতো, 5 ইউনিট যদি থাকতো, তাহলে 1% ক্ষতি হয় সেটা কততে বিক্রি করলো, 4 ইউনিটে বিক্রি করলো, তাই না। 5 ইউনিট যদি ক্রয় মূল্য থাকে তাহলে সেটা বিক্রি করলো 1 ইউনিট লসে, মানে 4 ইউনিটে বিক্রি করলো। ওকে, এবার বলা আছে কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে, 1 কিলোগ্রামের পরিবর্তে কত দেয়, 1 কিলোগ্রামের পরিবর্তে কত দিচ্ছে, 720 গ্রাম, কত দিচ্ছে, 720 গ্রাম। ওকে, এবার দেখো 5 দিয়ে 100 কেটে যাবে, কত আসবে, 200। তাহলে 720 এপাশে আসলো, এপাশে কত আসলো, 800। তাহলে 720 থেকে 800, 0 যদি আমরা কেটে দিই, তাহলে দেখো 72 থেকে 80 কত বেশি, 8 বেশি, 8 ইউনিট বেশি, তাই না, কততে, 72-এ। তাহলে 8 নং 72, 1/9, 1/9 এর আমরা পার্সেন্টেজ ফর্ম কী জানি, 11 and 1/9%। তো ওকে, এটা হচ্ছে আমাদের কি, প্রফিট। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয়, তবে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। প্রথমে আমরা দেখব 20% ক্ষতিতে বিক্রি করে, কততে বিক্রি করে, 20% ক্ষতিতে বিক্রি করে, মানে 1/5। মানে যদি বস্তুটা যদি 5 ইউনিটে কিনে থাকে তাহলে সেটা 1% ক্ষতিতে, মানে হচ্ছে 1 ইউনিট ক্ষতিতে, মানে হচ্ছে 4 ইউনিটে বিক্রি করেছে। ওকে, দ্রব্যটি কী বলেছে, ওজনেও কম দিচ্ছে, কত কম দিচ্ছে, 15% কম দিচ্ছে। 15% মানে আমরা কী জানি, 3/20। যদি জিনিসটার দাম 20, ক্ষতিতেও দিচ্ছে, ওজনেও 20% কম দিচ্ছে। ওকে, তার মানে কি, যদি দিতে হয় কাস্টমারকে 20, তাহলে অরিজিনালি কত দিচ্ছে, 17। ওকে, এতটুকু বুঝতে পারছো তো, যে বলা আছে যে দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয়, মানে যদি অরিজিনালি যদি কাস্টমারকে আমাদের দিতে হয় সেটা 20 ইউনিট, তো দোকানদার সেটা কত দিচ্ছে তাকে, 17 ইউনিট, মানে সেটা কম দিচ্ছে, তাই না, কম দিচ্ছে, 15% কম দিচ্ছে। ওকে, এবার দেখো কত আসবে, 5 দিয়ে 20 কেটে গেলে 4 আসলো। ওকে, তাহলে এই পাশে আসবে 17, এই পাশে আসবে 16। এবার তাহলে দেখো কত লস, কততে বিক্রি করছে, তাহলে কত পার্সেন্ট, তাহলে শতকরা ক্ষতি বা পরিমাণ কত, তাহলে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতি পরিমাণ কত। এখানে দেখো ক্ষতি হয়ে গেছে অলরেডি, বোঝা যাচ্ছে। তাহলে কত ক্ষতি হচ্ছে, 1 ইউনিট ক্ষতি হচ্ছে, কততে, 17 ইউনিটে ক্ষতি হচ্ছে। তাহলে 1/17 আমরা ফ্র্যাকশন কী জানি, 5 and 15/17% কী আছে, লস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে। নেক্সট কোয়েশ্চেনে বলা আছে, এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে বিক্রি করে এবং বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত। ওকে, দেখো প্রথমে আমরা দেখব এ বিকে দেয় না, এ দিচ্ছে কাকে, বিকে, A/B লিখবো আমরা, ইকুয়াল টু 15%। দেখো কততে দিচ্ছে, 15% লাভে, মানে কি আমরা কি জানি, 3/20 ফ্র্যাকশন। যদি এ সাইকেলটি 20 ইউনিটে কিনে থাকে, লাভে বিক্রি করছে মানে কত, 3 ইউনিট বেশি হয়ে 23তে কাকে দিচ্ছে, বিকে, তাই না। এ যদি 20 ইউনিটে সেটা কিনে থাকে, বিকে এ সেটা কত ইউনিটে বিক্রি করেছে, 23 ইউনিটে বিক্রি করেছে।
এবার বলা আছে এ 20 ইউনিটে কিনে থাকে, তাহলে বিকে সেটা সে 15% প্রফিটে বিক্রি করছে, মানে 23 ইউনিটে বিক্রি করছে। ওকে, তারপরে দেখো বলা আছে বি ওই সাইকেলটি সিকে 20% কি লাভে বিক্রয় করে। এবার দেখো বি টু সি। ওকে, কি বলা আছে বি সিকে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে, 20% প্রফিট। এবার দেখো 20% প্রফিট, 20% কারণ ফ্র্যাকশনে কী জানি 1/5। বি যদি সেটা 5 ইউনিটে কিনে থাকে, তাহলে সিকে সে কত ইউনিটে বিক্রি করছে বেশি, 1 ইউনিট, মানে 20% বেশিতে বিক্রি করছে, লাভে বিক্রি করছে, মানে কততে 6 ইউনিটে বিক্রি করেছে। ওকে, এটাই মুছে ফেলি এখানে একটু। এবার দেখো এবার সে বি কেটে যাচ্ছে, তাহলে কে থাকলো এ ইস টু সি। আমাদের কোয়েশ্চেনে চেয়েছে কি যে তবে মোট প্রকৃত লাভ কত। প্রকৃত লাভ তখনই হবে যখন যার কাছ থেকে বস্তুটা লাস্ট যার কাছে গেছে সেই মূল্যটা বের করতে বলেছে, যে ফার্স্টে যার কাছে ছিল লাস্ট পর্যন্ত যার কাছে গেছে, এই যে যাওয়া হলো, তাহলে এই যে আসল অরিজিনাল যে আগে যে যত টাকায় জিনিসটা বিক্রি করা হয়েছিল সেখান থেকে লাস্ট যতদূর সাইকেলটা গেছে সেখানে কত প্রফিট হলো। ঠিক আছে, এটাই চেয়েছে যে তবে মোট প্রকৃত লাভ কত। ওকে, এবার দেখো এ কিনেছে 20 ইউনিটে, বি কিনেছে এ সেটা বিকে বিক্রি করেছে 23 ইউনিটে। বি যদি কিনে থাকে 5 ইউনিটে, তাহলে বি সিকে বিক্রি করেছে সেটা কত 6 ইউনিটে। তাহলে বি কেটে গেল, এ আর সি থেকে গেল, তাই না, এ আর সি থেকে গেল। তাহলে দেখো এদিকে ইন্টু করবো, কত আসবে 100, এ পাশে করবো কত আসবে 138। কোনো একটা বস্তু প্রথমে বলেছিলাম যে 100 থাকে, 100 থেকে যত বেশি থাকবে বা 100 থেকে যত লস থাকবে সেটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ লস বা প্রফিট হবে। দেখো 100 থেকে সেটা কত ইউনিট বেশি আছে, 38 ইউনিট বেশি আছে। তো অরিজিনালি আমাদের কত পার্সেন্ট প্রফিট হলো, 38% আমাদের প্রফিট হলো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এ একটি দ্রব্য বিকে 15% লাভে বিক্রয় করে, একই প্রশ্ন, ঠিক আছে, ডাটা আলাদা, এবং বি ওই দ্রব্যটি সিকে 5% ক্ষতিতে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত। দেখো এ আর বি, এ বিকে কত পার্সেন্ট লাভে বিক্রয় করে, 15% লাভে। যদি এ সেটা 20 ইউনিটে কিনে থাকে, বিকে সেটা কততে বিক্রি করে লাভে, 23 ইউনিটে বিক্রি করলো, তাই না। বলা আছে তারপরে বি সিকে 5% ক্ষতিতে বিক্রয় করে, মানে বি যদি সেটা 20 ইউনিট কিনে থাকে, ক্ষতিতে মানে 19 ইউনিটে বিক্রি করবে, তাই না। তাহলে প্রকৃত লাভ বের করতে বলেছে, এ ইস টু সি এর, এ থেকে সি এ কত লাভ বা ক্ষতি হলো ওটাই বলা আছে। তাহলে দেখো 20, তারপর 23, 29, যদি আমরা সেটাকে কি করব ইন্টু করব, তাহলে 20 × 20 কত আসলো 400, 23 × 19 কত হবে ইন্টু করলে, আদিকে 437। ওকে, তাই না। তাহলে দেখো 437 থেকে কত বেশি, 37 ইউনিট বেশি, তাই না। কততে 400-এ ইন্টু করবো, কত আসবে ইন্টু করলে কত আসবে, 100%-এ আমাদের করতে হবে, 0 0 কেটে যাবে, তাহলে কত আসবে বলো, পার্সেন্টেজে কত আসবে, 4 নং 36, তাহলে 1/4%, তাই না। এই 1/4% কি আমাদের প্রফিট। ওকে, এত পার্সেন্ট লাভ হলো, বা 1/4কে আমরা এইভাবে লিখতে পারি 9 and 1/4কে এইভাবে লিখতে পারি 9.25%, এটাও হবে, ঠিক আছে। এবার তোমরা নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেনে কী বলা আছে, এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে। ওকে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% আরও লাভ হতো। তো রেডিওটির ক্রয় মূল্য কত বলা আছে, দেখো এখানে 8% লাভ হতো বলা আছে, 24 টাকা যদি বেশি মূল্যে বিক্রি করতাম তাহলে কী হতো, 8% আরও লাভ হতো। তাহলে দেখো প্রথমে আমাদের কি জানতে হবে, 5% মানে আমরা কী জানি 1/20। যদি বস্তুটা 20 রুপিসে কিনে রাখতো, 20 ইউনিটে যদি কিনতো, তাহলে সেটাকে 5% লাভে বিক্রয় করেছে, মানে 21-এ বিক্রয় করেছে, তাই না। এটা আমাদের সিপি, এটা আমাদের কি এসপি। ওকে,
এটা হচ্ছে আমাদের সিপি, এটা হচ্ছে আমাদের এসপি। এবার বলা আছে নেক্সট কোয়েশ্চেনে যে 80% লাভ হতো, 8% লাভ হতো। 8% মানে আমরা কি জানি? 8% মানে আমরা কি জানি? 25 ইউনিট থেকে সেটা কত হয়েছে? 27-এ, তাই না? 25 থেকে 27 ইউনিটে আমরা বিক্রি করেছি। এবার দেখো এখানে একটা জিনিস, যে একই বস্তুকেই তো আমরা বিক্রি করেছি এখানে না, একই বস্তুকে আমরা প্রথমে বলেছি যে 5% লাভে বিক্রি করেছি। আবার সেই বস্তুটাকে আমরা যদি 24 টাকা বেশি মূল্যে বিক্রি করতাম তাহলে কত? 8% আমাদের লাভ হতো। একই বস্তু, তো তার যে ক্রয় মূল্য সেটা একই থাকা প্রয়োজন। তো এখানে দেখো বস্তুটার সিপি এখানে একবার আছে 20, একবার আছে 25, তাহলে এই দুটোকে আমাদেরকে সমান করা উচিত। তো সমান কীভাবে করব? দেখো দুটোকে আমরা 100 বানানোর চেষ্টা করব। এটাকে 5 দিয়ে, এটাকে 4 দিয়ে, এটাকে 5 দিয়ে, এটাকে 4 দিয়ে। তাহলে যদি এবার আমরা 100 বানানোর চেষ্টা করি তাহলে এটা কত হবে? 100 এ যদি করি কত হবে? ইন্টু 105, তাই না? তাহলে নিচেরটা কত হবে? এটাও 100 হবে। এটা কত হবে? তার সাথে 28, 108, তাই না? এবার দেখো বস্তু আমাদের একই, বস্তুর ক্রয় মূল্য এখানে 100, এখানেও 100, সেটাকে প্রথমে 5% প্রফিটে 105-এ বিক্রি করেছি। তারপরে আমরা এটাকে কত করেছি? কত করতে করেছি? 8% প্রফিট লাভে বিক্রয় করেছি 108-এ, 108 ইউনিটে। ওকে, এবার দেখো আমাদের এটা সিপি, এটা আমাদের এসপি। আমরা জানি যে এটা সিপি, আমাদের এটা এসপি। কি এটা সিপি কস্ট প্রাইস, এটা কি আমাদের এসপি, তাই না? তাহলে সিপি এসপি। এবার বলা আছে আমাদের কোয়েশ্চেনে 24 টাকা যদি আমরা বেশি মূল্যে বিক্রি করতাম, 24 টাকা কি বেশি মূল্যে যদি রেডিওটা বিক্রি করা হতো, তাহলে দেখো এসপি প্রথমে 105 টাকা হয়েছে, ধরে নাও আমরা 105 টাকাতে বিক্রি করেছি। এবার বলা আছে যে 8% বেশি হওয়াতে আমাদের কত হয়েছে? 108 টাকা। দেখো আগের থেকে কত টাকা বেশি আমাদের? 3 ইউনিট বেশি। প্রথমে আমরা 105 ইউনিটে সেটাকে বিক্রি করেছি, তারপরে যদি আমরা 8% বেশিতে বিক্রি করতাম তাহলে কত হতো? 108 ইউনিটে আমরা সেটাকে বিক্রি করতাম। তাহলে কত ইউনিট আমাদের বেশি বিক্রি হয়েছে? দেখো 3 ইউনিট। 3 ইউনিটে কোয়েশ্চেনে কী বলা আছে? যে 24 রুপিস আমরা বেশি পেতাম। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট কত? 1 ইউনিট কত আমাদের? 8 রুপিস। 1 ইউনিট যদি আমাদের 8 রুপিস হয়ে থাকে তাহলে কোয়েশ্চেনে বলা আছে রেডিওটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা জানি যে একই বস্তু 100, এটাও 100, যে কোনো একটা 100-এ আমরা, তাহলে 1 ইউনিট যদি আমাদের 8 রুপিস হয়ে থাকে তাহলে 100 ইউনিট কত আমাদের? ইন্টু 8, 800। তাহলে 800 রুপিস আমাদের কি রেডিওটার ক্রয় মূল্য ছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এক বই বিক্রেতা 5% লাভে একটি বই বিক্রয় করে, আরও 17 টাকা যদি বেশি মূল্যে বইটি বিক্রয় করলে 15% লাভ হতো। বইটি ক্রয় মূল্য কত? দেখো সিপি কস্ট প্রাইস এসপি, এটা আমরা লিখে নিই, সুবিধা হবে আমাদের। ওকে, 5% লাভে 5% 1/20 ফ্র্যাকশন, যদি 20 ছিল সিপি তাহলে 21 ইউনিটে সেটা বিক্রি করেছে। এবার বলা আছে কোয়েশ্চেনে যে 15% লাভ হতো যদি 17 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো না, 15% লাভ হতো কততে? 17 টাকা যদি আমরা বেশি মূল্যে বিক্রি করতাম তাহলে। ওকে, 15% মানে আমরা কি জানি? 20 থেকে সেটা কততে? 23-তে। দেখো আমাদের এখানে সিপি কিন্তু একই দেওয়া আছে, তাই না? সিপি আমাদের কত দেওয়া আছে? 20 সিপি দেওয়া আছে। তাহলে 20 সিপি দেওয়া আছে, এখানে আমাদেরকে বস্তুটার যে ক্রয় মূল্য সেম দেওয়া আছে। তাহলে আমাদের এসপি দেখো এখানে 21 ইউনিটে বিক্রি করা আছে, এখানে 23 ইউনিটে বিক্রি করা হয়েছে। কত বেশিতে বিক্রি করা হয়েছে? দেখো 2 ইউনিটে বেশি বিক্রি করা হয়েছে। তো 2 ইউনিটে বেশি বিক্রি করাতে আমাদের কত বলা আছে? যে 17 টাকা, তাই না? 17 টাকা বলা আছে। তাহলে 1 ইউনিট কত আমাদের? 1 ইউনিট কত হবে আমাদের? 1 ইউনিট কত হবে? 8.5 রুপিস। ওকে, এবার বলা আছে যে বইটির ক্রয় মূল্য কত? বইটির সিপি যে কোনো একটা আমাদের ইউনিটে ফেলে দিলে হবে, দুইটাই 20, তো 20 ইন্টু 8.5 রুপিস করলে আমাদের কত আছে? 170 রুপিস। 170 রুপিস হচ্ছে আমাদের বইটির ক্রয় মূল্য। ওকে,
নেক্সট কোয়েশ্চেন দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বা 15% লাভে বিক্রয় করে, আরও 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। দ্রব্যটি বিক্রয় মূল্য কত? এবার বলা আছে যে দ্রব্যটা বিক্রয় মূল্য কত, দ্রব্যটি বিক্রয় মূল্য কত করেছে। দেখো সিপি এসপি, ওকে বোঝা গেল। 15% লাভে 20 জিনিসটা কততে বিক্রি করেছে, 23 ইউনিটে বিক্রি করেছে। তারপর বলা আছে কোয়েশ্চেনে, যদি 120 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তাহলে 20% লাভ হতো। 20% মানে আমরা ফ্র্যাকশনকে জানি 1/5, তো 5 থেকে সেটাকে 6 ইউনিটে বিক্রি করা হতো, তাই না। এবার দেখো আমি বলেছি বস্তু তো আমাদের একটাই, তাহলে তার ক্রয় যে মূল্য তাও ওটাও সেম হবে। তাহলে এখানে 20, এখানে 5, তাহলে আমাদেরকে এটাকে 20 বানাতে গেলে কী করতে হবে, 4 দিয়ে ইন্টু করলে আমরা এখানে কি পেয়ে যাব। দেখো এখানে আসবে 20, এখানে কত আসবে আমাদের 20, আর এখানে কত আসবে আমাদের ইন্টু করলে 24, তাই না, 24। এবার বলা আছে যে আমাদের কোয়েশ্চেনে 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। দেখো 1 ইউনিটের ভ্যালু আমাদের কত বেশি দেওয়া আছে, এখানে আগে 23 ইউনিটে বিক্রি করা হয়েছে। যদি আমাদের 20% লাভ হতো তাহলে আমরা কী করতাম, এটা 24 ইউনিটে বিক্রি করতাম। তাহলে কত ইউনিট বলা আছে এখানে, 1 ইউনিট বেশি। 1 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 120 টাকা, তাই না, 120 টাকা দেওয়া আছে। তাহলে 120 টাকা দেওয়া আছে, তাহলে বিক্রয় আমরা কততে করেছিলাম, 23 ইউনিটে বিক্রি করেছি এই জিনিসটাকে। তো কোয়েশ্চেনে ওটাই বলা দেওয়া আছে যে দ্রব্যটি বিক্রয় মূল্য কত। এটা চাইনি যে আমাদের কত পার্সেন্টে বিক্রয় হতো, ওটা চাইনি, কিন্তু আমাদের এখানে অলরেডি বিক্রি করে ফেলেছি, সেই ইউনিটটাতে চেয়েছে 20 ইউনিটে জিনিসটাকে ক্রয় করে সেটা 23 ইউনিটে বিক্রি করেছি। তাহলে 23 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু আমরা কত পেলাম, 120 টাকা। তাহলে 23 ইউনিটের ভ্যালু কত, ইন্টু করবো 120, তাহলে আমাদের অ্যাপ্রক্স কত আসবে, অ্যাপ্রক্স তো না, মানে টোটালি কত আসবে, 27, এখানে আসবে 60, ওকে। তাহলে এত আসলো আমাদের, তাহলে 2760 টাকা, 2760 টাকা ছিল সেটা বিক্রয় মূল্য, ওকে, 2760 টাকা ছিল আমাদের বিক্রয় মূল্য। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করে, বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15% লাভ হতো। বইটির বিক্রয় মূল্য কত সেটা চেয়েছে, চলো বের করি দেখি। দেখো আমরা কি জানি, সিপি এসপি আমরা আগে ধরে নেব না, সিপি এসপি আমরা এটাকে ভালো করে লিখে নিই। 10% ক্ষতিতে বলা আছে। দেখো 10% ক্ষতিতে মানে কি, জিনিসটা যদি 10 ইউনিটে ক্রয় করে থাকতো, যদি জিনিসটা যদি ক্রয় মূল্য 10 ইউনিট, তাহলে ক্ষতিতে বিক্রি করেছে 1 ইউনিট ক্ষতিতে, মানে হচ্ছে 9 ইউনিটে জিনিসটাকে বিক্রি করেছে, ওকে। এবার বলা আছে 15% লাভ হতো। 15% লাভ হতো যদি কত, 5 টাকা যদি বেশি মূল্যে বিক্রি করতো, তাহলে 15% মানে আমরা কি জানি, 20 জিনিসটা কততে বিক্রি করেছে, 23-তে, তাই না। এবার আমরা জানি যে একই বস্তুর কথা বলা আছে, একই বস্তুর কথাই বলা আছে, তো একই বস্তু হলে তার ক্রয় মূল্য আমাদের একই হবে। তো এটাকে আমাদের 100 করতে লাগবে। তাই 100 যদি না করি, তো এটাকে আমরা যদি 20 যেমন আছে, এটাকেও 20 যদি করার চেষ্টা করি, তাহলে আমরা 2 দিয়ে করব, ইন্টু 2 দিয়ে করব, ওকে। তাহলে কত আসবে দেখো আমাদের এখানে, 20 is to 18, তাহলে এটা 20, এখানে 23। তাহলে বস্তুর যে ক্রয় মূল্য সেটা আমাদের সেম রাখা উচিত, তাই না। তাহলে এখানে 20, এখানে 20, ওকে। এবার বলেছে যে বস্তুটা 5 টাকা যদি বেশি মূল্যে আমরা বিক্রি করতাম তাহলে আমাদের কি হতো, 15% লাভ হতো। তাহলে দেখো প্রথমে আমরা 18 ইউনিটে বিক্রি করেছি, তারপরে 15% বেশি লাভে বিক্রি করেছি, মানে 23 ইউনিটে বিক্রি করেছি। কত ইউনিট বেশিতে বিক্রি করেছি, 5 ইউনিটে বেশি বিক্রি করেছি। 5 ইউনিটের ভ্যালু আমাদের কোয়েশ্চেনে কী দেওয়া আছে, 5 টাকা বেশি, 5 রুপিস দেওয়া আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 রুপিস। এবার তাহলে কোয়েশ্চেনে বলা আছে যে বইটি বিক্রয় মূল্য কত। বইটি কত বিক্রয় মূল্য করেছি, বইটি বিক্রয় মূল্য করেছি আমরা 18 ইউনিটে। তাহলে 18 ইউনিটের ভ্যালু কত, 1 ইন্টু করবো 18 রুপিস। তাহলে বস্তুটির যে বিক্রয় মূল্য বা এসপি সেটা কত আমাদের, 18 রুপিস, ওকে। আজ তাহলে আমাদের প্রফিট অ্যান্ড লসের 10টা ম্যাথ হয়ে গেল, টোটাল আমাদের 30টা ম্যাথ হয়ে গেছে, ওকে। তাহলে তোমরা সেগুলোকে ভালো করে রিভাইজ করার চেষ্টা করবে।
ওকে, তাহলে আজ আমাদের এই পর্যন্ত। আবার সকলের সাথে দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।